স্ট্যান্ডার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড পেলেন 11 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। কৃষিতে অবদান রাখায় 500 প্রতিযোগীর মধ্যে বাছাই করে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতিতে কৃষির অবদান কমলেও কৃষি এবং কৃষক মোটেও অপ্রাসঙ্গিক নন মন্তব্য করে গভর্নর বলেন, কৃষিতে মাত্র 2% ঋণ যায়, এটা গ্রহণযোগ্য নয়। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষি এবং কৃষককে সম্মানিত করার যৌথ পথ চলার 10 বছর। সেই থেকে প্রতি বছর আয়োজনটির কলেবর কেবল বাড়ছেই। নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে, বাড়ছে পুরস্কারের পরিসর। সেই ধারাবাহিকতায় এবারও 11 কৃতি জন এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। দশম আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন আয়োজকরা। আমরা এই বছরে 1 দশক সম্পূর্ণ করছি এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের। এই শুধুমাত্র 10 বছর হচ্ছে না, আমাদের এই বছরই কোইন্সিডেন্টালি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছরও সম্পূর্ণ হচ্ছে। সো এটা এই বছরটা খুবই স্পেশাল। এই মোমেন্টে আমরা আসলে আমাদের ফরিদ রেজা ভাইকে মিস করছি। উনি এবং সিরাজ ভাই এবং ওনার টিম মিলে আমাদেরকে এই যে আজকে যে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাগ্রো অ্যাওয়ার্ডের যে আয়োজনটা, সেটার আজকে এই পর্যন্ত যে ব্যাপ্তি এসছে, সেটা কিন্তু ওনাদের সাহায্য ছাড়া কোনো মতেই হতো না। আপনি যে ছোট কৃষি যন্ত্র দেন, ওই পয়সায় আপনি যে 35 লাখ টাকা একটা মেশিনের দাম কম্বাইন হারভেস্টারের, তার মানে 70% হাওড় এলাকার জন্য এবং হিলির জন্য 50% যদি ভর্তুকি দেওয়া, ওই মেশিনটার দাম কত হয়। অথচ এই টাকাটা যদি ছোট ছোট মেশিনে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কৃষক যাতে এই মেশিনটা এনজয় করতে পারে, তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্টটা একটা হঠাৎ করেই একটা বুস্ট করবে, উপরে উঠবে। এটা একদম অবধারিত। সম্মাননা পাওয়া মানুষগুলোর অর্জনের গল্প ছুঁয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা বলরুমের উপস্থিত সকলকে। চ্যানেল অথবা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় অনুপ্রেরণা হবে এবং তাদের আগামী পথ দেখার একটা বড় ভূমিকা পালন করবে। অর্থনীতিতে অবদানের তুলনায় কৃষিখাত সরকারের আরও মনোযোগ পেতে পারে বললেন গভর্নর। ক্রপ অ্যান্ড নন ক্রপ এগ্রিকালচার বিল দিয়ে সেখানে কেন 2% কৃষক পাবে? তো ন্যাচারালি এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা স্টাডি নিচ্ছি যে কিভাবে এই জিনিসটাকে অন্ততপক্ষে বাড়িয়ে 8-10% নেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে এবং এটাকে নিতে হবে একটা সাস্টেনেবল ওয়েতে। 2014 সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড চালু হয়েছে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।